ফ্যামিলিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত। এখন আছি ডুয়ার্সে। ডুয়ার্স ভ্রমণের প্রথম পর্বের ভিডিওতে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শিয়ালদহ থেকে নিউমার জংশন পর্যন্ত আমার ট্রেন জার্নির অভিজ্ঞতা এবং নিউমার জংশন থেকে আমাদের রিসর্ট থেকে পাঠানো গাড়িতে হনুমান মন্দির, নেওড়া চা বাগান ও নেওড়া নদী ঘুরে দেখি আর সেই সাইট সিন গুলোও আপনাদের সাথে শেয়ার করেছি। যারা ভিডিওটি এখনো দেখেননি তারা একটু দেখে নেবেন, ওই ভিডিওর লিংক আই বটনে দেওয়া রইল, আপনারা একটু চেক করে নেবেন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে ডুয়ার্সের একটি ভালো খাবারের হোটেলের সন্ধান দেব আপনাদের। এই হোটেলটির নাম হলো হোটেল শুক্লা বৌদি রূপকথা। এই হোটেল শুক্লা বৌদি রূপকথা শুধুমাত্র ডুয়ার্সের একটি ভালো খাবারের হোটেলই নয়, বলা ভালো ডুয়ার্সের একমাত্র সেরা খাবারের হোটেল। এই হোটেল শুক্লা বৌদি রূপকথার ডিটেলস ইনফরমেশনই থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আপনারা দেখতে থাকুন। এখন দাঁড়িয়ে আছি হোটেল শুক্লা বৌদি রূপকথার সামনে। এই হোটেল শুক্লা বৌদি রূপকথা হোটেলটি লাটাগুড়ির প্রায় 22 বছরের একটি প্রাচীন ও প্রসিদ্ধ হোটেল। এই হোটেল শুক্লা বৌদি রূপকথা হোটেলটির লোকেশন আপনাদের একটু বলে দিই। এই হোটেল শুক্লা বৌদি রূপকথা হোটেলটি লাটাগুড়ির নেতাজি সংঘ ক্লাবের পাশে এবং গরুমারা ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে অবস্থিত। এই হোটেলটির পাশে একটি আম গাছ আছে। এই আম গাছটি হোটেল শুক্লা বৌদি রূপকথা হোটেলটির একটি ল্যান্ডমার্ক, এটি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। আরো একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দিই, এই হোটেল শুক্লা বৌদি রূপকথা হোটেলটি গরুমারা ফরেস্টের জিপ সাফারির টিকিট বুকিং কাউন্টার থেকে হাঁটা পথে 2 থেকে 3 মিনিট। তাহলে এই হোটেল শুক্লা বৌদি রূপকথা হোটেলটির লোকেশন আপনাদের বলে দিলাম। হোটেলটির লোকেশন খুবই ভালো, আপনারা শুনেই বুঝতে পারছেন। এটি হলো হোটেল শুক্লা বৌদি রূপকথা। এখানে বেশ কয়েকটি বৌদি হোটেল থাকলেও এই হোটেল শুক্লা বৌদি রূপকথা হোটেলটি আসল এবং প্রাচীন, এই ব্যাপারটি আপনারা অবশ্যই খেয়াল করবেন। এই হোটেলটি বেশ বড় এবং সাজানো গুছানো, আর পানীয় জলের বোতলও কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে পানীয় জল কিনে নিতে পারেন। এবার চলুন হোটেলের ভেতরটা আপনাদের একটু দেখাই। দেখুন হোটেলের ভেতরটাও কি সুন্দর করে সাজানো, বেশ অনেকগুলোই চেয়ার টেবিল এখানে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাই একসাথে অনেক মানুষ আরামে বসেই এখানে লাঞ্চ অথবা ডিনার করতে পারবেন। লাইট এবং ফ্যানের সুব্যবস্থাও আছে, তাই আপনারা যদি গ্রুপে একটু বড় হন তবুও সবাই মিলে একসাথে বসে এখানে খেতে পারবেন। হাত ধোয়ারও সুব্যবস্থা রয়েছে, দেখুন বেসিন লাগানো রয়েছে, সবাই হাত ধুচ্ছেন। আর দেখুন কত টুরিস্ট খেতে এসেছেন। যেহেতু এখন দুপুর তাই সবাই লাঞ্চ করছেন। আর সবসময় এই হোটেল শুক্লা বৌদি রূপকথা হোটেলটিতে ভিড় লেগেই থাকে, আর বিশেষ করে পিক সিজনে তো কোনো কথাই নেই, তখন টুরিস্টদের ভিড় বছরের অন্যান্য সময়ের থেকে খুব বেশি থাকে। কারণ ডুয়ার্সে ঘুরতে আসা টুরিস্টদের একমাত্র পছন্দই এই হোটেল শুক্লা বৌদি রূপকথা হোটেলটি। এই হোটেলটি এক কথায় অতুলনীয় এবং অদ্বিতীয়। দেখুন টুরিস্টরা কত সন্তুষ্টির সাথে দুপুরের খাবার খাচ্ছেন এই হোটেলে বসে। এবার হোটেল শুক্লা বৌদি রূপকথা হোটেলটির ওনারের সঙ্গে আমি কথা বলবো আর আপনাদেরও জানিয়ে দেব এখানে খাবারের কি ব্যবস্থা আছে। এই যে আঙ্কেল আন্টি এরা দুজনে ওনার, এই হোটেল শুক্লা বৌদি রূপকথার এরাই ওনার। এই যে এই দুইজন আঙ্কেল আন্টি থাকবে এখানে, ওনাদেরই হোটেল, খুব সুন্দর ব্যবহার দুইজনেরই। আঙ্কেলের নাম হলো তপন দে এবং আন্টির নাম হলো শুক্লা দে। ওনারা সম্পর্কে হাজবেন্ড ওয়াইফ এবং ওনারাই এই হোটেলটির ওনার।
এই যে আপনাদেরই হোটেল তো, দুজনেরই, তাই তো? ঠিক আছে। এই শুক্লা আন্টির নামেই কিন্তু এই হোটেলটি, হোটেল শুক্লা বৌদি রূপকথা। আপনারা হোটেল শুক্লা বৌদি রূপকথায় আসলে এই তপন আঙ্কেল এবং শুক্লা আন্টিকে সবসময় দেখতে পাবেন। বলুন যে টুরিস্টরা আসলে এখানে কেমন খাবারের ব্যবস্থা আছে? সব রকমের খাবার ব্যবস্থা হবে। মটন হয়, চিকেন হয়, গরুর মাছ হয়, কাঁকড়া মাছ হয়, ইলিশ মাছ হয়, কাতল মাছ হয়, এবং আমাদের ভেজ ভাত যেটা হয় সেটা বাটা হয়, কচুর শাক হয়, মাংস হয়, চোলের তরকারি হয়। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পাওয়া যাবে তো? না, ভেজ করতে হয়। ব্রেকফাস্ট হবে না, আচ্ছা। এমনি হ্যাঁ, লাঞ্চ ডিনার হবে, আর রুটিও পাওয়া যাবে। আচ্ছা যেটা আমাদের মটন ভাত হয় সবই আমাদের মিল সিস্টেম, মানে থালি সিস্টেম। আচ্ছা। সেটা হচ্ছে 250 টাকা হয়। আর যেটা আপনি কাতল মাছ হয় সেটা 150 টাকা হয়। আচ্ছা আবার যেটা তিতুল মাছ হয় সেটা 200 টাকা হয়। যেমন বগলি মাছ ডুয়ার্সের সব থেকে ভালো মাছ, বিখ্যাত মাছ, সেটা 180 টাকা হয়। আচ্ছা। আর এটা কি যদি খেতে চায় তাহলে কি অর্ডার দিতে হবে, না যখন আসবে তখনই অ্যাভেলেবল? যখনই আসবে তখনই এটা দিন। আচ্ছা, এটা কোথায় আছে ঠিকানাটা? লাটাগুড়ি বাজারে এবং নেতাজি সংঘ ক্লাবের কাছে। আচ্ছা, আপনার নাম? শুক্লা। আর ফোন নাম্বারটা একটু বলে দিন। 9635949855। ঠিক, তাহলে কথা বলিয়ে দিলাম। উনি ওনার এই হোটেল শুক্লা বৌদি রূপকথা। এখানে খুব ভালো লাঞ্চ ডিনার সবকিছু করতে পারেন, মাছ মাংস সবই পাওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনারা যদি ঘুরতে আসেন ডুয়ার্সে, এখানে এসে খেতে পারেন, খুব ভালো। এই হোটেল শুক্লা বৌদি রূপকথা হোটেলটিতে তপন আঙ্কেল এবং শুক্লা আন্টি ছাড়াও রয়েছে অন্যান্য স্টাফরা, তারাও খুব ভালো, তাদের ব্যবহারও খুব ভালো। আর দেখুন অন্যান্য স্টাফদের সাথে শুক্লা আন্টিও কি সুন্দর করে আমাদের লাঞ্চ পরিবেশন করছেন। আর দেখুন কত সুন্দর করে লাঞ্চ সাজিয়ে দিয়েছেন। আমরা এই হোটেলটিতে যে আতিথেয়তা পেয়েছি, আপনারা আসলেও একই আতিথেয়তা পাবেন। এই শুক্লা আন্টির আতিথেয়তা, আপ্যায়ন এবং ব্যবহার অসাধারণ। আপনারা আসলেই এখানে বুঝতে পারবেন, তাই একবার হলেও এই হোটেলে খেতে আপনাদের আসতেই হবে। থ্যাংক ইউ আন্টি। এবার দেখাচ্ছি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই যে এইটা হচ্ছে ভাত, এটা হচ্ছে বরলি মাছ, এই যে এটা ডাল, ফুলকপির তরকারি, এটা মুড়ি ঘন্ট, এই পাশে আছে পাঁপড়, লাউ পাতা বাটা, আর এটা হচ্ছে স্যালাড, এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ, এইটা হচ্ছে মাটন, এইটা হচ্ছে চিতল মাছ, আর এইটা হচ্ছে ট্যাংরা মাছ। এই হচ্ছে পুরো থালি। আর আপনারা যদি এই যে এই থালিটা নেন, এটা হচ্ছে ভেজ, আর এছাড়া নন ভেজের মধ্যে মাছ মাংস সবকিছু হবে। এটি হলো তিস্তা নদীর বরুলি মাছ। এটি কিন্তু ডুয়ার্সে একমাত্র পাওয়া যায়। আর এই হোটেল শুক্লা বৌদি রূপকথা হোটেলটিতেই এই বরুলি মাছ অসাধারণভাবে রান্না করা হয়। এই হোটেলে খাবার খেতে এলে অবশ্যই বরুলি মাছ খাবেন, খুবই সুস্বাদু খেতে। আর এই যে সবশেষে এসেছে এই চাটনি। এই হলো পুরো থালি। আমাদের লাঞ্চের থালি রেডি, দেখুন কি সুন্দর করে পরিবেশন করেছেন ওনারা। মা বসেছেন, আমি আর বাবা বসবো। লাঞ্চ করে আপনাদের জানাচ্ছি আমাদের লাঞ্চ কেমন হলো। আমাদের লাঞ্চ হয়ে গেল। লাঞ্চ খুব ভালো ছিল, খাবারের মান উচ্চমানের, খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই হোটেল শুক্লা বৌদি রূপকথাতে এসে লাঞ্চ অথবা ডিনার করতে পারেন, খুব ভালো লাগবে। আর এখানকার বরলি মাছটা তো খুবই অসাধারণ, খুবই ভালো লেগেছে আমাদের। যেহেতু আজ আমাদের বিকেল 5:30টায় নিউমার জংশন থেকে বাড়ি ফেরার ট্রেন ছিল, তাই আমরা রাতের ডিনার এই হোটেল শুক্লা বৌদি রূপকথা থেকে প্যাক করে নিই। আপনারাও চাইলে এখান থেকে খাবার প্যাক করিয়ে নিতে পারেন, তার সুব্যবস্থা আছে। শুক্লা আন্টি খুব সুন্দরভাবে খাবার প্যাক করে দিয়েছেন। আর এখানকার খাবার আমাদের খুব ভালো লেগেছে, তাই ডিনারও এখান থেকেই নিয়ে নিলাম। এই যে বাবা মা আমি তিনজনই
শুক্লা আন্টির প্যাক করে দেওয়া খাবারই খাবো। এই যে চলে যাচ্ছি, আমাদের লাঞ্চ হয়ে গেল, দারুণ সুন্দর। আর এই যে দেখালাম, এই যে সব সময় এরকম ভিড় চলে আন্টির দোকানে, খুব ভালো। আপনারা অবশ্যই কিন্তু এখানে আসবেন। ডুয়ার্সে আসলে যদি বাইরে খেতে চান, এটাই বেস্ট হোটেল, অন্য জায়গায় না গিয়ে এখানে আসবেন, ঠকবেন না। থ্যাংক ইউ আন্টি। ভালো লাগছে না? আরো যদি 2 দিন থাকতাম তাহলে এখানে আন্টির এখানে আতিথেয়তা পেতাম। সবাই তো চায় একটুখানি আতিথেয়তা পেতে, ভালোবাসা পেতে। এখানে হচ্ছে যে এই ভালোবাসাটা পাওয়া যায়, যেটা অন্য জায়গায় গেলে তো পাবেন না, এখানে সেটা পাবেন একদম বাড়ির মতো। এই ছিল হোটেল শুক্লা বৌদি রূপকথা হোটেলটির সম্পূর্ণ তথ্য। ডুয়ার্সে বেড়াতে আসলে আপনারা এই হোটেল শুক্লা বৌদি রূপকথা হোটেলটিতে লাঞ্চ অথবা ডিনার করতে পারেন। বাবা মা আমার 3 জনেরই আমাদের খুব ভালো লেগেছে, আশা করি আমাদের মতো আপনাদেরও ভালো লাগবে। তাই অবশ্যই একবার হোটেলটিতে খেয়ে দেখুন। আশা করি অন্যান্য হোটেলের থেকে এই হোটেলে খাবার খেতে আপনাদের ভালোই লাগবে। এই হোটেলটির রান্না একেবারে বাড়ির রান্নার মতোই, ঘরোয়া পরিবেশে বসে বাড়ির রান্নার স্বাদের অনুভূতি নিতে নিতে লাঞ্চ অথবা ডিনার করতে মনে হবে যেন বাড়িতে বসেই খাবার খাচ্ছেন। ঘোরার সাথে যেহেতু খাওয়াটাও ওতপ্রোতভাবে জড়িত, তাই ডুয়ার্স ভ্রমণে এলে যাতে আপনাদের খাওয়ার পর্বটাও ভালো হয়, সেই জন্যেই এই হোটেলটির সন্ধান দিলাম। হোটেল শুক্লা বৌদি রূপকথা। এই হোটেল শুক্লা বৌদি রূপকথা হোটেলটির ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। আর আগামী পর্বে আমার ডুয়ার্স ভ্রমণের ভিডিওগুলো পরপর আসতে থাকবে। আর এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। টাটা।